নমস্কার, সবাইকে স্বাগত আমার সুখী ঘরকন্যায় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটা ব্লগে। আজকে রামপুরহাট পৌরসভা আয়োজিত সবলা মেলার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই মেলাতে হাতের কাজের উপরে বিশেষ করে নিজেদের পরিশ্রম করা জিনিস নিয়েই তারা বিক্রি করতে এসছেন। সবলা শব্দের অর্থ আমরা সবাই জানি। তো চলুন আজকের মেলাটায় দেখি কি কি বসেছে, তাদের কি কি কালেকশন আছে, হাতের তৈরি জিনিস কি কি আছে, সব কিছু আমরা দেখব। রামপুরহাটের ঐতিহ্য বলা যেতে পারে আইফেল টাওয়ার, আর সেখানে আমি আর বামবাম বসে আছি। আর সমু আসছে, ওরটা কিছু কেনাকাটা আছে, সেটা আসবে কিনে। তো বেশ সুন্দর লাগছে এখানে বসতে, দেখেছেন? একদিকে একটা স্টেশন রোড চলে গেল, এদিকটা মার্কেট, মানে সব দিকে 5টা রোড একসঙ্গে এসে মিলিত হয়েছে। বেশ সুন্দর জমজমাট জায়গা এটা রামপুরহাটের। সমু চলে এসছে, আমরা এখন যাব টোটো করে সবলা মেলায়। সেখানে বেশ হাতের তৈরি বিভিন্ন নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিস তারা নিয়ে বিক্রি করতে বসেছেন। আর এটা তাদের কাছে একটা বিশাল উপরি পাওনা যে রাজ্য সরকার এরকম একটা ব্যবস্থা করেছে। চলে এলাম গেটের সামনে, আর ঢুকে ঢুকে এরকম বিভিন্ন অনুষ্ঠান সময়সূচি এখানে দেখতে পাবেন। আর আমরা যে রোডটা দিয়ে এলাম, এটা হচ্ছে আমরা টোটো করে এলাম, আর ঠিক এই রোডটাই চলে গেছে পিছন দিকটা, যেখানে রামপুরহাটে পরিচিত একটা পার্ক, গান্ধী পার্ক, তার পাশে হচ্ছে সবলা মেলা। আর দেখতে দেখতে চলে এলাম একদম সবলা মেলার গেটে। রামপুরহাটের ঐতিহ্য বলা যেতে পারে আইফেল টাওয়ার, আর সেখানে আমি আর বামবাম বসে আছি। আর সমু আসছে, ওরটা কিছু কেনাকাটা আছে, সেটা আসবে কিনে। তো বেশ সুন্দর লাগছে এখানে বসতে, দেখেছেন? একদিকে একটা স্টেশন রোড চলে গেল, এদিকটা মার্কেট, মানে সব দিকে 5টা রোড একসঙ্গে এসে মিলিত হয়েছে। বেশ সুন্দর জমজমাট জায়গা এটা রামপুরহাটের। সমু চলে এসছে, আমরা এখন যাব টোটো করে সবলা মেলায়। সেখানে বেশ হাতের তৈরি বিভিন্ন, যখন মেলাটা বসেছিল তখন জানুয়ারি মাস ছিল। যাই হোক, ভিডিওটা দিতে আমার একটু লেট হলো, কারণ বহু ভিডিও জমেছিল, সেইগুলো ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছে দেব ভেবেই আমি রেখে দিয়েছিলাম। ঢুকে একটা স্টল দেখলাম, প্রচুর ব্যাগ নিয়ে বসে আছেন। দেখতে দেখতে সবলা মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আর ঢুকে ঢুকে বিভিন্ন দোকান, এই দিকটা থেকে আমি শুরু করব না, আমি ঠিক আমার ঢুকে বাঁ দিক থেকে শুরু করব। এই দেখুন বিভিন্ন ধরনের ব্লাউজ পিস, কুর্তি, সবাই নিজেদের হাতে তৈরি করা। এগুলো হাতে লাড্ডু, মিষ্টি, সন্দেশ, বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে একের পর এক। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, বড়ি, যে বড়ি আমরা তরকারিতে দিই, ঠেকোয়া। এখানে এটা কি? প্রতিটা মানুষের হাতের ছোঁয়া, হাতের যে জাদু আছে, সেই জাদুর চাবিকাঠি মাধ্যম দিয়ে এইসব জিনিসপত্র তারা বানিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। কিসের সঙ্গে খেতে হয় এগুলো? হ্যাঁ, এই বড়িটা আমি কোনোদিন খাইনি, আমি বেশ ভালো লাগলো, আমি এক প্যাকেট নিলাম। আর এগুলো মোটামুটি আমি দেখেছি বিভিন্ন, মানে যা যা আছে নিজেরা হাতে তৈরি করেছেন, প্যাকেট করে এনে বিক্রি করছে। তৈরি খাবার হোক আর হাতে তৈরি শোপিস হোক, যাই নেবেন সেটাই সুস্বাদু হয় খাবারে, আর জিনিসগুলো তো ঐতিহ্য বহন করে। সবলা মেলা আমাদের গ্রাম বাংলার, আমাদের কালচার, আমাদের সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখে। সবলা মেলার এই সবলা বা হস্তশিল্প বা হাতের কাজের জিনিস। সবলা মেলা রাজ্য সরকারের যে প্রচেষ্টা, সেটা কিন্তু সার্থক। আজকের এই মেলা হওয়াতে বহু মেয়ের কাজ এবং সংসার এই জিনিসপত্র বিক্রি করেই চলছে, এবং তাদের যে প্রতিভা সেটা তুলে ধরার একটা মাধ্যম হচ্ছে সবলা মেলা। আমাদের গ্রাম বাংলার বিভিন্ন অলিতে গলিতে এই ধরনের কালচারাল বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা জানি না, সেইগুলো কিন্তু কোণ থেকে উঠে আসছে, বিভিন্ন কোণ থেকে, আর তার সঙ্গে পরিচিত হচ্ছি আমরা। আর এর জন্য রাজ্য সরকারকে হ্যাটস অফ। রাজ্য সরকারের এই প্রচেষ্টা সার্থক, এবং রামপুরহাট পৌরসভার প্রচেষ্টায় এত বড় একটা মেলা বেশ নজর কাড়ে। এই ঝুড়িটার দাম 80 টাকা বলছে, কিন্তু ঝুড়িটা খুব সুন্দর এবং হার্ডি, মজবুত, আর খুব পরিশ্রম। এগুলো হাতে বুনে এইভাবে সুন্দর করে বেঁধে রাখা পরিশ্রমের কাজ, সে তুলনায় দামটা ঠিকই আছে।
কি সুন্দর বুদ্ধি করে তৈরি করেছে দেখুন, একটু নাড়লেই নাচ করছে। এটাই হচ্ছে মানুষের ট্যালেন্ট। বামবামকে বললাম নিবি একটা, তো বলছে না নেব না। কি যে হয় ওর বলা মুশকিল। তো যাই হোক, এখানে এই যারা যারা দোকান নিয়ে বসেছেন, নিজেদের জিনিসপত্র নিয়ে বসেছেন, তাদের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, তাদের এক একটা স্টল এক একটা জায়গা থেকে এসেছেন। উপরে তাদের নাম দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে নানুর থেকে তারা এই সব জিনিসপত্র নিয়ে এসছেন। এই দেখুন এটা সম্পূর্ণ ফুল, মানে কাগজের এক ধরনের ফুল তৈরি করেছেন, কিন্তু দারুণ লাগছে দেখতে। এবং এনারা ভীষণ খুশি যে রাজ্য সরকার প্রচেষ্টা এরকম একটা সবলা মেলা করাতে, এবং তাদের হাতের কাজের যে প্রতিভা সেগুলো সবার সামনে যে তুলে ধরতে পারছেন, তাদের যে ক্ষমতা আছে, তাদের যে কাজ করার ক্ষমতা, তাতেই তারা ধন্য। এবং আমরাও ধন্য এই ধরনের কাজ দেখার জন্য। যারা যারা সবলা মেলায় অংশগ্রহণ করেছেন সবাই এখানে নিজের নিজের ব্লগের নাম নিয়ে এক একটা স্টলে বসে আছেন। বিভিন্ন ব্লগ থেকে তারা এসেছেন, সবলা মেলায় অংশগ্রহণ করেছেন। বিরাট বড় মেলা একটা, চারিদিকে জিনিসপত্র, কোনটা দেখবো কোনটা দেখবো না, মুগ্ধ হয়ে যেতে হবে, চোখ কিন্তু দাঁড়িয়ে। এদিকটা দেখা হয়ে গেছে, এখন যাব ওই দিকে। কিন্তু তার আগে দেখবো যে যে সাংস্কৃতিক মঞ্চ, যে স্টেজ, সেখানটা একটু বেশ কেমন সাজানো হয়েছে। আর এই মুহূর্তে স্টেজের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। চলুন দেখি কি অনুষ্ঠান হচ্ছে। আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে, যাত্রা অনুষ্ঠান। এই ছোট ছোট বাচ্চাদের, এরা একটা ক্যারাটে স্কুলে শেখে, ওনাদের টিচার আছে। একটা প্রোগ্রাম হয়ে গেল, আর এরপরে হবে একটা গানের অনুষ্ঠান, তারপরে যাত্রাপালা আছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে। বহু মানুষ এসে বসে আছেন, আর বেশ মজা লাগছে। কিন্তু যত রাত হচ্ছে তত মানুষ আসছে। দেখতে পাচ্ছেন স্টেজটা কেমন সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। একটা অনুষ্ঠান শেষ হলো, আবার একটা শুরু হচ্ছে। এখন হবে সঙ্গীত পরিবেশন। দেখুন শুরু হচ্ছে, তার প্রিপারেশন চলছে। বেশ সুন্দর গান করেন উনি, ওনার গান আমি শুনেছি। ওনার তো গানের স্কুল আছে রামপুরহাটে। রামপুরহাট পৌরসভা থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন, আর তার প্রমাণ আপনারা এর আগে পেয়েছেন আমার ব্লগগুলোতে। আরও আগামী দিনে সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আর আজকে সবলা মেলা দেখতে থাকুন। সবলা মেলা সম্পূর্ণ আজকে আমি আপনাদের দেখাতে পারবো না, নেক্সট দিন দ্বিতীয় পার্ট দেখাবো। এই কারণেই একদিনে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের আর ধৈর্য থাকবে না দেখার, তার জন্য। যথেষ্ট ঠান্ডা আছে, কিন্তু এর মধ্যেও মানুষ দেখুন কত মানুষ এসে বসে আছেন, এই অনুষ্ঠানগুলো দেখছেন। বেশ ধৈর্য আছে মানুষের। আর এই অনুষ্ঠানের মধ্যে এলে না কখন যে সময় কেটে যায় বলা মুশকিল। এই গান হওয়ার পর আবার ম্যাজিক শো হবে, আমি তো ম্যাজিক শো দেখবো, তারপর বাড়ি যাবো। আজকে আমাদের প্রথম নিবেদনে থাকছে ছোট্ট অয়ন্তিকের কণ্ঠে সলিল চৌধুরীর কথায় ও সুরে তারই গানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন। আর নয়, এবার খিদে পেয়েছে। চলুন দেখি কোথায় খাবার বিক্রি হচ্ছে, আর সেখানে একটু যাই, গিয়ে কিছু খাবার কিনে খাই, তারপরে আবার ঘুরবো। পাটাও ব্যথা করছে, অনেক সময় হয়ে গেল। আমরা এসেছি এখানে 6টা 10-এ, এখন বাজে 8:30। একভাবে ঘুরছি, বামবাম আর সমু ওরা বসে আছে চেয়ারে, আর আমি ঘুরছি। আমার দেখতে ভালো লাগে, আমি দেখছি আর আপনাদেরকে একটু শেয়ার করছি। এইগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মালাগুলো, আর ভালোও লাগে দেখতে। সবই হাতের তৈরি, নিজেরা নিজেদের এখানে বসে যদি বলেন বানাতে, ওরা বানিয়ে দেবে। খুব সুন্দর হাতের কাজ ওনাদের।
আজকের ব্লগটিতে আমি সম্পূর্ণ সবলা মেলার সব কিছু দেখাতে পারবো না। নেক্সট দিন পার্ট 2-এ সবলা মেলার যে ম্যাজিক শো এবং আরও অনেক কিছু স্টল আছে, কি কি দোকান আছে, সেগুলো আমি নিয়ে আসছি। আজকের পার্ট 1-এ আমি দেখালাম অনেক কিছু। এবার কিছু খাবারের দোকানে যাব। তার আগে এই যে এগুলো হচ্ছে দেখেছেন অর্নামেন্ট, গয়না, হাতের চুড়ি, গলার নেকলেস, আর এগুলো হাতের কাজের উপরে দেখুন। এগুলো হচ্ছে স্টিচ, কাঁথা স্টিচের কাজ, সালোয়ার কামিজ, বেশ পিস, এগুলো পিস বিক্রি করছেন। দামও আছে, দাম হলেও তাদের কষ্টের মূল্যটা খুবই কম। কিনা বিক্রি হচ্ছে, এখানে গামছাও বিক্রি হচ্ছে, গামছা, ধুতি, তারপরে টুপি, মশারি, পাপোশ, হাতের তৈরি যাবতীয় যা হয় সেগুলো সবলা মেলাতে পেয়ে যাবেন। আর যদি কেউ মনে করেন যে বছরে একবারই কিনবো, তো সবলা মেলাতে এসে সব পেয়ে যাবেন, বড়ি থেকে নিয়ে নিজের বাসনপত্র, সিঁদুর কৌটো, সব কিছু। শোপিস, এগুলো এই যে তবলা, ঢোল, এগুলো বেশ শোপিস, এগুলো সিঁদুর কৌটো কি সুন্দরভাবে বানিয়ে রেখে দিয়েছেন, সাজিয়ে, দেখতেই ভালো লাগে। আমার এই কুলোটা খুব পছন্দ হয়েছিল জানেন তো, কিন্তু এত দাম বলছে, 50 টাকা করে দাম বলছে। আর এখানেই দেখুন বানিয়ে দিচ্ছে, যদি কেউ মনে করেন যে সবজি টবজি ঢেকে রাখবেন, দুধ ঢাকা বা এগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ছোট ছোট কুলোগুলো এত ভালো লাগছিল, দারুণ দারুণ। এই দেখুন এখানেই বুনছে, এখানেই বিক্রি হচ্ছে। রামপুরহাট পৌরসভা থেকে এই যে উদ্যোগ, হ্যাটস অফ। আর রাজ্য সরকারের প্রচেষ্টা যে প্রত্যেকটা স্বনির্ভর মহিলাদের এইভাবে সাহায্য করেছেন, তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য, সত্যি অসাধারণ একটা কনসেপ্ট। আর এই মুহূর্তে আমি এখন যাব খেতে। আর চলুন কোথায় কি বিক্রি হচ্ছে দেখি। খাওয়ার জিনিস আগে, পেট পুজো, তারপরে অন্য কথা। আর বামবামকে বললাম কি খাবি, ও খাবে না। ও কি খেয়ে এলো, জিলাপি খেয়ে এলো বাইরে থেকে, মেলার বাইরে গিয়ে জিলিপি খেলো। এই মুহূর্তে আমি এক জায়গায় খাবারের দোকানে যাব। তার আগে দেখুন এখানে হাতের কাজের উপর বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। আর যদি বলেন এখানেই বানিয়ে দেবে, ফুলের ঝুড়ি, ফুল তোলার বা জিনিসপত্র রাখা, এই দেখুন এগুলো হচ্ছে বেশ সুন্দর, দেখতে অসাধারণ, কিন্তু বেশ ঘরেতে রেখে দিলেও শোবারে, এত সুন্দর সুন্দর জিনিস। এই ছোটগুলোটা কি কাজে লাগে আমি জানি না, তাই একটু শুনলাম। বেশ দাম আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের। যাই হোক, এবার খাবারের দোকানের সামনে চলে এলাম। আর বহু খাবার, তার মধ্যে পাটিসাপটা, মালপোয়া পিঠে, গোকুল পিঠে, আর হচ্ছে দই বড়া। তো আমি অর্ডার দিলাম দই বড়ার, আর ওরা চাটও বানিয়ে দিচ্ছে, কিন্তু আমি দই বড়া খাবো, গোকুল পিঠে, মালপোয়া পিঠে আর পাটিসাপটা সবগুলোই নিয়েছিলাম। আর সেগুলো দেখতে কিন্তু গরম গরম খাবারের একটা অদ্ভুত টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। রান্নাটা সত্যি অসাধারণ টেস্ট হয়েছে, পিঠেগুলো, আর খেতে এত সুস্বাদু, আমি আবার নিতে চলে এলাম এক প্লেট করে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখনো অনেক স্টল বাকি আছে, খাওয়াও হলো, দেখাও হলো, কিছু টুকটাক কেনাকাটা হলো। আর নেক্সট দিন আরও সুন্দর দোকানগুলো আছে, সেগুলো আজকে আমি আর শেয়ার করব না। আমি পার্ট 2, সবলা মেলা পার্ট 2-এ আমি সেগুলো শেয়ার করব। আর এখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয়। আজকের যেমন আছে একটা ম্যাজিক শো আছে ভালো। এই দোকানটাতে দেখুন কি সুন্দর কানের ঝুমকো, সবই হাতের তৈরি। আর এইগুলো গ্রাম বাংলায় যেমন হয় না, বেশ সুন্দর, প্রত্যেকটা মানুষের বেশ চাহিদাজনক জিনিস এগুলো, আর খুব পছন্দসই।
সবাই সব কিছু গয়না সমেত কাপড় চোপড় সব ম্যাচিং ম্যাচিং জিনিস আপনারা পছন্দ করে নিতে পারেন সবলা মেলা থেকে, যারা যেমন পছন্দ করবেন। তবে আমি একটু বুটিক ভালোবাসি, আমার যদি পছন্দ হয় আমি নিয়ে নেব অতি অবশ্যই। আর খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে, খুব ভালো। তবে হ্যাঁ, সবলা মেলার আজকে সব কিছু আমি আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট দিন আবার আসছি সবলা মেলার দ্বিতীয় পার্ট নিয়ে। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য ব্লগে। আজকের মতো আমি আসি, টাটা।